চমৎকার দেখতে স্থানীয় প্রজাতির একটি পাখি সোনা কপালি হরবোলা। নজরকাড়া রূপে ও সুমধুর কণ্ঠস্বরে মাতিয়ে রাখে প্রকৃতি। সারা দিন বনবাদারে এদেরকে ঘুরে বেড়াতে দেখা গেলেও গ্রামাঞ্চলে সহজে দেখা মেলে না। মূলত এরা চিরসবুজ বন ও পত্রঝরা বনের বাসিন্দা। সবুজের মাঝে মিশে থাকা সবুজময় এক পাখি। পাতার রং আর গায়ের রং একসাথে মিশে যাওয়ায় এদের খুঁজে বের করা বেশ কঠিন। এই প্রজাতির পাখিরা খুব সহজে অন্য পাখির কণ্ঠস্বর হুবহু অনুকরণ করতে পারে, যার ফলে এদের নামের শেষে যোগ হয়েছে হরবোলা শব্দটি। হরবোলা শব্দটির অর্থ বহুমুখী প্রতিভা। সোনা কপালি হরবোলাকে ইংরেজিতে গোল্ডেন ফ্রন্টেড লিফ বার্ড বলা হয়। বৈজ্ঞানিক নাম ক্লোরোপসিস অরিফ্রন্স। এরা ক্লোরোপসিডায় পরিবারভুক্ত বা গোত্রের অন্তর্গত এক প্রজাতির পাতা বুলবুলি। পৃথিবীতে ৮ প্রজাতির মধ্যে আমাদের দেশে ৩টি উপপ্রজাতি শনাক্ত করা গেছে। এরা হচ্ছে নীলডানা হরবোলা, সোনা কপালি হরবোলা এবং কমলাপেট হরবোলা। শরীরের রং কচি পাতার মতো সবুজ। সম্পূর্ণ সবুজ এ পাখির কপাল উজ্জ্বল কমলা বা সোনালি, যা প্রায় লালচে দেখায়, আর মাঝখানে গলায় বড় নীলের ছোপ। ডানার উপরের দিকটায় আসমানি ছোপ দেখা যায়। ঠোঁট কালো, অগ্রভাগ বাঁকানো, চোখের মণি গাঢ় বাদামি। চোখের দুই পাশ থেকে মুখ ও গলা কালো। গলার নিচ থেকে বুকের উপরাংশে রয়েছে সোনালি হলুদ রেখা। পা এবং পায়ের পাতা কালো। স্ত্রী পুরুষ পাখির মধ্যে সামান্য তফাৎ রয়েছে। স্ত্রী পাখির কপালের সোনালি পালক পুরুষের তুলনায় হালকা। এছাড়াও স্ত্রী পাখি আকারে সামান্য ছোট। ফুলের মধু সহজে খাওয়ার জন্য তাদের ঠোঁটের আগায় খাঁজ থাকে। সোনা কপালি হরবোলা লম্বায় 18 থেকে 19 সেন্টিমিটার। ওজনে পুরুষ পাখি প্রায় 30 গ্রাম ও স্ত্রী পাখির ওজন প্রায় 25 গ্রাম হয়ে থাকে। একাকী কিংবা জোড়ায় জোড়ায়, পাতায় পাতায়, ফুলে ফুলে মধু খায়। এছাড়া ফল, পোকামাকড়, বিশেষ করে শুঁয়োপোকার প্রতি এদের আসক্তি বেশি। শিমুল ফুলের মধু এদের প্রিয় খাবার। এরা মাটিতে খুব কমই নামে। নিজেদের এলাকা সম্পর্কে এরা বেশ সচেতন থাকে। এদের কণ্ঠস্বরে রয়েছে এক ধরনের তীক্ষ্ণতা। শ্রুতিমধুর সেই সুর কানে গেলে যে কেউ থমকে দাঁড়াবেন, কিন্তু চট করে ওদের খুঁজে বের করা যায় না। জানুয়ারি মাস থেকে আগস্ট এদের প্রজননকাল। বাসা তৈরির জন্য সরু মগডালে কাঠি, পাতা, ঘাস, শ্যাওলা ও মাকড়সার জাল কুড়িয়ে বাটি আকৃতির বাসা বাঁধে। স্ত্রী পাখি 2 থেকে 3টি ডিম পাড়ে। ডিমগুলো ক্রিম রঙের। স্ত্রী ও পুরুষ পাখি পর্যায়ক্রমে ডিমে তা দেয়। 14 থেকে 15 দিন পর
ডিম ফুটে ছানা বের হয়। ডিম ফোটার 6 দিন পর ছানাদের চোখ ফোটে। বাচ্চাগুলো 13 দিন পর বাসা ছেড়ে বেরিয়ে পড়ে। প্রকৃতিতে এই পাখিগুলোর গুরুত্ব অপরিসীম। তাই আমাদের একটু সচেতনতাই পারে এদের স্বরূপ উপস্থিতি টিকিয়ে রাখতে। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে প্রকৃতি কথার সাথেই থাকুন।